আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা, দূরে এবং কাছের দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান চোখের তারা নামে মুহাম্মদ। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাবলী নিয়ে আমরা আলোচনা করি। আমরা এই অনুষ্ঠানে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিশেষত্ব। আমরা গত পর্বেও শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। যেহেতু প্রথম পর্বেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের আলোচনা শুনেছি, তো দ্বিতীয় পর্ব আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক নিয়ে কিছুটা আলোচনা শ্রবণ করব। আসলে এই বিষয়টি আমরা দুদিন আলোচনা করেছি, অর্থাৎ প্রথম পর্ব এবং আজকে নিয়ে দ্বিতীয় পর্ব। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিষয় অনন্য, যা কখনো আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু তারপরও কিছুটা আলোচনা করার আমরা চেষ্টা করছি এই দুই পর্বে। আসুন দুরূদ পাকের একটি ফজিলত শুনে নিই। নবী রাহমাত শাফি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, আসুন আমরা মেইন টপিকের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইসলাম ভাইরা, আমরা প্রথমে হইতে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের শপথ স্বয়ং রব তাআলা কুরআনে পাকে করেছেন। সুবহানাল্লাহ। আসুন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করতেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য চেহারা মুবারক কেমন ছিল। আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাউ সামিউ ফি মিসর আওসাফা খদ্দিহি লামা বাযালু ফি সাওমি ইউসুফা মিন নাকদ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করছেন, যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের গুণাবলী সম্পর্কে মিশরের মহিলারা, মিশরের অধিবাসীরা তারা শুনতো, জানতে পারত, তবে ইউসুফ আলাইহিস সালামের মূল্য নির্ধারণে ধন দৌলত খরচ করত না। সুবহানাল্লাহ। আর বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আখারনা ফিল কতিল কুলুবা আলাল আইদি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, যদি জুলেখাকে নিন্দাকারী মহিলারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কপাল মুবারকের জিয়ারত করত, তবে হাতের পরিবর্তে নিজের অন্তরকে, কাটাকে প্রাধান্য দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর হাদিসে পাকে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আনওয়ারাহুম লাউনান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ও উজ্জ্বল বর্ণের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, লাম ইয়াসিফহু ওয়াসিফুন কাত্তু ইল্লা শাব্বাহু ওয়াজহাহু বিল কমারি লাইলাতুল বদরি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করছেন, যে ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ও সৌন্দর্য বর্ণনা করেছেন, সে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14 তারিখের চাঁদের সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আরকুহু ফি ওয়াজহিহি মিসলাল লুলু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, অর্থাৎ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের বিন্দুকে তার নূরানি চেহারায় মুক্তার দানার মতো লাগতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদনী রাতে দেখলাম। তখন আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছি আর আরও একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমার চোখে চাঁদের চেয়েও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আরও বেশি সৌন্দর্য দেখাচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, তখন অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখেনি, তাই তারা চিনত না। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উট ক্রয় করার জন্য গেলেন। উটের দাম দর নির্ধারণ করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমাকে দিয়ে দাও, আমি তোমাদের মূল্য একটু পরেই পরিশোধ করে দিচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে চলে গেলেন। এদিকে যারা উট বিক্রি করেছে বা তার আশেপাশের লোকেরা ছিল, তারা বলল, আমরা তো তাকে চিনি না, তাকে কখনো দেখিনি, তাকে উট দিয়ে দিলাম, তার কথায় বিশ্বাস করে তার চেহারা দেখে আমরা এমনিতে তাকে উট দিয়ে দিলাম, এখনও মূল্য আমরা পাইনি, এখন সে আমাদেরকে টাকা দিবে নাকি না দিবে এর নিশ্চয়তা কি, গ্যারান্টি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা একে অপরকে বলতে লাগলো, হায়, আমরা তো মনে হয় ভুল করেছি, এভাবে টাকা ছাড়া উট বিক্রি করাটি আমাদের ঠিক হয়নি, মনে হয় আমরা ভুল করেছি। আল্লাহু আকবার। পাশেই এক মহিলা ছিল, আল্লাহু আকবার। মহিলাও কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারককে দেখেছে। আর দেখার পর ওই মহিলা বলল, তোমরা চিন্তা করো না, তোমাদের জামিনদার আমি হয়ে গেলাম, তোমরা চিন্তা করো না, যদি ওই ব্যক্তি তোমাদের টাকা না দেয় আমি তোমাদের টাকা পরিশোধ করব। আল্লাহু আকবার। ওই মহিলা সে নিজের ভাষায় বলছে, ওয়াল্লাহ লাকাদ রাআইতু রাজুলান কানা ওয়াজহুহু কিতাআতুল কমরি লাইলাতাল বদরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলা বলছে যে, আল্লাহ পাকের শপথ, আমি তো এমন একজন পুরুষকে দেখেছি, আল্লাহু আকবার, যার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, কিছুক্ষণ পরে তার মূল্য পরিশোধ করে দিলেন। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা দেখেছেন, আর দেখে বুঝতে পেরেছেন এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা কোনো ধোঁকা দিতে পারে না, এই চেহারা কখনো মানুষের সাথে প্রতারণা করতে পারে না। তিনি তার ভাষায় বলেন, আল্লাহ লাকাদ রাআইতু রাজুলান কানা ওয়াজহুহু কিতাআতুল কমারি লাইলাতাল বদরি। আর আমি তো এমন চেহারা দেখেছি, আমি তো এমন মুখমণ্ডল দেখেছি, আল্লাহু আকবার, যে চেহারা, যে মুখমণ্ডল, যে সৌন্দর্য 14 তারিখে চাঁদের ন্যায় উজ্জ্বল। সুবহানাল্লাহ। অতএব এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, এই চেহারা মানুষের সাথে কখনো প্রতারণা করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্লিজ তাই মেয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এমন ছিল, মানুষ দেখেই ফিদা হয়ে যেত, মানুষ দেখেই দিওয়ানা হয়ে যেত। আরে কেউ আসতো তরবার নিয়ে, কেউ আসতো মাআযাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, অতঃপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দিয়ে নিজেই গর্দান দিয়ে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আমি আমার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্দর কোনো জিনিস আমি আমার জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন সূর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে চলছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই সৌন্দর্যের অধিকারী ছিলেন। আচ্ছা, আরও একটি বিষয় হচ্ছে, দেখুন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বিভিন্ন উপমা তারা দিয়েছেন। কেউ দিয়েছেন চাঁদের সাথে, কেউ দিয়েছে মুক্তার সাথে, কেউ দিয়েছে সূর্যের সাথে, কেউ দিয়েছে সকল কিছুর চাইতে। এই যে এক একজনের এক এক অভিমত, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল রূপ কেউ দেখতে পায়নি। কীভাবে দেখবে?
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তো নুরানি ছিল, নুরানি চেহারা মোবারক ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে সর্বদা তাকিয়ে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তব রূপে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ রূপে কেউ দেখবে এমন চোখ তো কারো ছিল না। এই জন্যই তো মতভেদ রয়েছে, কেউ বলছে এই উদাহরণ, কেউ বলছে ওই উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এতই ছিল যে কেউ তা ক্যাচ করতে পারেনি। এজন্যই তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বিভিন্ন অভিমত ব্যক্ত করেন। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই সৌন্দর্যের অধিকার ছিলেন যে কেউ তার সৌন্দর্যকে ক্যাচ করতে পারেনি, বাস শুধু দেখেই রয়েছে, তাকিয়ে থাকতো, দেখতই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারককে কেউ ক্যাচ করতে পারতো না। হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি তরবারির মতো চকচকে ছিল? কেউ জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তো নবীর সাহাবী, নবীকে দেখেছো, সাথে ছিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি তরবারির ন্যায় চকচকে ছিল? হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার। হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তরবারির ন্যায় চাকচিক্যে ছিল না, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক চন্দ্র সূর্যের ন্যায় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এতই নুরানি ছিল, এতই সৌন্দর্যমণ্ডিত ছিল। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকতে আমি অনেক ভালোবাসি। আন-নাজরু ইলাইকা, হে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে তাকাতে আমি অধিক ভালোবাসি, অনেক ভালোবাসি। আল্লাহু আকবার। আসহাবে সুফার অন্যতম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত থাকতেন, দিদারে সুদা পান করতেন, তিনি আর ইলমি দ্বীন শিখতেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আপনার চেহারা মোবারক দেখি, যখনই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি, আল্লাহু আকবার, আমার অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায় আর আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বর্ণনা করেন, যদি সাহাবে কেরাম তারা ক্ষুধার্ত থাকতো, যদি কেউ ক্ষুধার্ত থাকতো, পেরেশানে থাকতো, হয়তো আপনারাও যারা পারিবারিক সমস্যায় ভোগেন অথবা সামাজিক সমস্যায় জর্জরিত থাকেন অথবা আর্থিক যে কোনো সমস্যায় থাকেন, হয়তো আপনারা অনুধাবন করতে পারেন, নিজের মধ্যে বোধগম্য করতে পারেন যে অনেক খারাপ লাগছে, সহ্য হচ্ছে না, সইতে পারছি না, পেরেশান, মাথার উপরে চাপিয়ে আছে, সহ্য হচ্ছে না। এই সকল পেরেশান তখনও ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন কোনো অভাবে ছিল বা পেরেশানি ছিল বা ক্ষুধার্ত অবস্থায় ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আমার প্রিয় নবীর চেহারাকে দেখত, হ্যাঁ, যখন আমার প্রিয় নবীর চেহারা মোবারকের জিয়ারত করত, তখন তাদের দুঃখ দূর হয়ে যেত, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, তাদের পেরেশান ভুলে যেত। আল্লাহু আকবার, আমার নবীর চেহারা দেখার ফলে। আল্লাহু আকবার। হাদিস কিতাবের মধ্যে আসছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বারগাহে রিসালাতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা পেরেশানে থাকি, যখন আমরা ক্ষুধার্ত থাকি, মুসিবতে থাকি, আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারক দেখে আমাদের দুঃখ দুর্দশা সকল কিছু আমরা ভুলে যাই, অন্তর খুশি হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজ দুনিয়াতে আছেন, আমি আপনাকে দেখছি, আপনিও আমাদেরকে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু তো আসবে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমরাও দুনিয়া থেকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনি যাবেন, আর আমাকে যদি আল্লাহ পাক দয়াও করে জান্নাত দিয়ে দে, কিন্তু আপনার কাছে তো দিবে না, কারণ আপনি তো নবীদের সাথে আলিশানভাবে থাকবেন, বড় মাকাম ও মর্যাদা থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমি আপনার দিদার পাবো না, আমি আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কিভাবে থাকবো জান্নাতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ব্যথিত হয়ে গেলেন। আরে আসলেই তো আমার এই আশিকরা তো আমাকে ভালোবাসে, তারা তো
ঘর বাড়ি সকল কিছু ছেড়ে দিয়ে আমার কাছে ছুটে আসে। সে তো সত্য বলেছে। হঠাৎ জিব্রাইল আসলো। জিব্রাইল এসে আয়াতে কারিমা নিয়ে আসলো। তারা কতই না উত্তম সাথী, যারা আল্লাহ রসুলকে মান্য করে, হুকুম পালন করে, তারা নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিনদের সাথী হবে। আর তারা কতই না উত্তম সাথী। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা শুনে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অন্তর জুড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্লিজ তাই মেরে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা, আল্লাহু আকবার, যদি একজন প্রকৃত আশিকে রাসূল সে যদি একটু নিজের মধ্যে এই ফিল নিয়ে আসে যে আমি বারগাহে রিসালাতে হাজির আছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত আছে আর নূরানি চেহারা মোবারকের জিয়ারত করছি, মনে হয় উত্তম ফিল সে পাবে, উত্তম স্বাদ সে পাবে যদি এ ফিল সে করতে পারে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম এমনও ছিল, তারা সারাদিন নবী পাকের দরবারে পড়ে থাকতো। খাওয়া দাওয়া, পরিবার পরিজন সকল কিছু ছেড়ে দিয়ে নবী করিমের দরবারে পড়ে থাকতো। কেন? আমার নবীর জিয়ারত করার জন্য, আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য সকল কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে তারা সর্বদা বারগাহে রিসালাতে হাজির থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সদকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সামান্যটুকু মহব্বত দান করুক। বাস্তবতা হলো যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেমন ভালোবেসেছে, এমন ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব নয়। নিজের জান মাল সকল কিছু দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, কিন্তু হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ পাক তাদের ওসিলায় আমাদেরকে অল্পটুকু দান করুক। আমরা আশাবাদী এই অল্পটুকু ওসিলাতে, অল্পটুকু ভালোবাসায় আমাদের দুনিয়া ও আখিরাত পার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই অনুষ্ঠানেও শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। আসলে সামনে অনেক হাদিস, অনেক বর্ণনা আছে, কিন্তু সকল কিছু বলা সম্ভব না, টাইম ম্যানেজ করতে হয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বাস্তবে কী ছিল তা একমাত্র আল্লাহ পাকই জানে। যে দান করেছে সে জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, ভালোবাসার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।